আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমাদের ক্ষেতের পাট মোটামুটি ভালোই বড় হইতেছে। যদিও ক্ষেতে ঘাসের অভাব নাই, আর আমরা এখন পর্যন্ত ক্ষেতের ঘাস নিড়াই আধুনিকে 2বার ওষুধ দিয়েছিলাম ঘাস মরার জন্য, কিন্তু ওষুধে কোনো কাজ হয় নাই। ওষুধ দেওয়ার পরপরই বৃষ্টি নামে ওষুধের সব কার্যকারিতা নষ্ট করে ফেলাইছে। যদিও কিছু কিছু ঘাস লাল হয়েছে, আমি আপনাদেরকে দেখাই। এই যে দেখেন, এই যে এই ঘাসটা কিন্তু লাল হয়েছে। হ্যাঁ, তারপরে এই পাশে আছে এই যে ঘাস, এটা লাল হয়েছে। অনেকগুলো ঘাস লাল লাল হয়েছে। যদি বৃষ্টি না নামতো তাহলে ওষুধে মনে করেন যে সব ঘাসগুলা মারা যাইতো। তবে কিছু কিছু ঘাস আস্তে আস্তে মারা যাইতেছে। তবে এখন আর মারা যায় কোনো লাভ নাই। হ্যাঁ, যতটুকু পাট বড় হয়েছে, এখন মারা গেলেও যা, না গেলেও তাই। তো আলহামদুলিল্লাহ, মোটামুটি পাট ভালোই বড় বড় হয়েছে। আর নদীর কাছারে আমাদের গরুর জন্য ঘাস লাগাইছিলাম, সেই ঘাসও মোটামুটি ভালোই বড় হয়েছে। যদিও এখন পানি আস্তে আস্তে কমতেছে, আবার কোন সময় বাইরে যায় বলা যায় না। তো এখন বাড়লেও কোনো সমস্যা নাই, আমাদের ঘাস কাটার উপযুক্ত হয়ে গেছে। এখন যদি পানি বাইরে যায়, তারপরে ওইগুলো কাইটা করে খাওয়ানো যাবে। তো নদীর পানি গতকালকে কমছে, আজকেও মনে হয় একটু কমছে। তো আমাদের ঘাসগুলো দেখেন, এই যে আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, অনেক বড় হয়ে গেছে। সামনে যেগুলো ঘাস আছে এই পাশে ঘাস আর অনেক বেশি বড় হয়েছে। এই যে এই পাশে নদীর কাছারের ঘাস, এই যে দেখেন, এগুলো আরো বেশি বড় হয়েছে। তো ওই যে দেখেন পাখিগুলা, এই পাখিগুলা এই নদীর কাছারে যে নদীর কাছারে মাটি আছে, সেই মাটি গর্ত করে তারপরে এখানে থাকে। হ্যাঁ, তো সকাল সকাল এগুলো বের হইতেছে খাবারের উদ্দেশ্যে, খাবার সংগ্রহ করবে, আবার এখানে নিয়ে এসে খাবে। তো পানি বাড়লে ওদের সমস্যা হয় কিছু, পানি বাড়লে এই বাসাগুলো নষ্ট হয়ে যায়। আবার এখান থেকে বাসা স্থানান্তর করে, ওই দেখেন, এখান থেকে বাসা সরাইয়া তারপরে অন্য জায়গায় আবার বাসা দিতে হয়। ওই যে দেখেন, ওই যে পাখি আছে। তো সকালে আর সন্ধ্যার সময় পাখির কিচিরমিচির যে আওয়াজটা, ওইটা গ্রামে শুনতে পাওয়া যায়। যদিও এর আগে যখন কারেন্ট ছিল না বা নেটওয়ার্কের তো ছিল না, তখন পাখির শব্দ আরো বেশি শোনা যাইতো। হ্যাঁ, তো এখন ওই রকম শোনা যায় না। তবে সন্ধ্যাবেলায় আর সকালে পাখির আওয়াজটা গ্রামে সবসময় পাওয়া যায়। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা কষ্ট করে ভিডিওটা দেখলেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।